এই লোকটি চাকরির প্রথম দিনেই ৩০০ ছাত্রকে বরখাস্ত করে দিয়েছিলেন, কিন্তু তখন কেউ ভাবতেও পারেনি এই মানুষটাই পরে হাজারো ছাত্রের জীবনের হিরো হয়ে উঠবে। আর এই গল্পটি একজন শিক্ষকের সত্য ঘটনা ছিল, যে এক ধ্বংসপ্রায় স্কুলের স্টুডেন্টদের জীবনের দিশা বদলে দিয়েছিলেন। জো ক্লার্ক একজন আদর্শ শিক্ষক ছিলেন। সব ছাত্রছাত্রীরা তাকে পছন্দ করত আর তার ক্লাসের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করত। আর তাদের স্কুলটি ছিল তখন দেশের বেস্ট স্কুলগুলোর একটি। কিন্তু তার এই ভালো মানুষ হওয়ায় তার কাল হয়ে দাঁড়ালো। কোনো নোটিশ ছাড়াই তাকে স্কুল থেকে বার করে দেওয়া হয়। কিন্তু তাকে বার করে দেওয়ার ২০ বছর পর এই বেস্ট স্কুলটি এখন দেশের সবচেয়ে খারাপ স্কুলের মধ্যে ধরা হয়। এখন নাকি 10% স্টুডেন্টও এখান থেকে পাশ হয় না। এক সময় যে স্কুলটা ছিল রাজ্যের সেরা স্কুলগুলোর একটি, আজ সেটাই পরিণত হয়েছে অপরাধের আখড়ায়। ক্লাসরুমে বইয়ের বদলে ঢুকছে ড্রাগস, করিডোরে চলছে মারামারি, আর শিক্ষকরা প্রতিদিন অপমানিত ও মবের শিকার হচ্ছেন ছাত্রদের হাতে। এই নরক থেকে স্কুলটাকে বাঁচানোর জন্য শিক্ষকরা সবাই মেয়রকে প্রস্তাব করে জো ক্লার্ককে ফিরিয়ে আনার জন্য। কেননা স্কুলের এই বেহাল দশায় কেবল জোর মতো সৎ ও কঠোর শিক্ষকই পারবে হয়তো কিছু করতে। ইচ্ছা না থাকা সত্ত্বেও সবার অনুরোধে মেয়র জোকে প্রিন্সিপালের চাকরির অফার করে, কিন্তু জো সাপ মানা করে দেয়, কারণ সেও জানে এখন স্কুলের অবস্থা খুবই ভয়াবহ। কিন্তু সে পরক্ষণে রাজি হয়ে যায়। স্কুলের কথা চিন্তা করে নয়, বরং সেখানকার স্টুডেন্টের কথা চিন্তা করে। কিন্তু ২০ বছর পর আবার নিজের পুরনো স্কুলে ফিরে এসে জো যা দেখলো তা তার হৃদয় ভেঙে দিল। দেওয়ালে ছিল অশ্লীল গ্রাফিটি, ছাত্রদের চোখে ভয় আর বিদ্রোহ। পুরো পরিবেশটা যেন একটা জেলখানা। কিন্তু জো বুঝেছিল এই স্কুলকে বদলাতে হলে দরকার কঠিন সিদ্ধান্ত। প্রথম দিনেই সে সব ছাত্রকে অডিটোরিয়ামে জড়ো করলো। তারপর একে একে ডাকা হলো সবচেয়ে দুর্ব্যবহারকারী ছাত্রদের। কিন্তু কেউ জোকে গুরুত্বই দিল না, উল্টো তারা তাকে উদ্দেশ্য করে জিনিস ছুঁড়ে মারছিল। তখন হঠাৎ জো গর্জে উঠল, তোমরা সবাই বহিষ্কৃত। পুরো হলরুম তখন নিস্তব্ধ হয়ে যায়। ছাত্ররা ভেবেছিল এটা শুধু ভয় দেখানো হচ্ছে, কিন্তু কয়েক সেকেন্ড পরেই সিকিউরিটি এসে সত্যি তাদের টেনে বের করে দিতে শুরু করলো। ৩০০ ছাত্র, সেটাও আবার একসাথে। শিক্ষকরা তো হতবাক, ছাত্রদের অভিভাবকেরা সবাই জোর প্রতি ক্ষুব্ধ। কিন্তু জো তারপরও একটু নরম হলো না। সে বলল, একটা খারাপ ছাত্র পুরো ক্লাস নষ্ট করতে পারে, আর ৩০০ জন তারা পুরো স্কুল ধ্বংস করে দেবে। তারপর বাকি ছাত্রদের দিকে তাকিয়ে সে বলল, এই স্কুলে তোমরা পড়তে এসেছো, পড়াশোনা ছাড়া তোমাদের কি বিকল্প আছে? পড়াশোনা না করলে তোমাদের ভবিষ্যৎ কি হবে কখনো কি ভেবে দেখেছো? কিন্তু ছাত্রদের চোখে তখন অবজ্ঞা ছিল। কিন্তু এরপর শুরু হলো জোর কঠিন শাসন। ক্লাসে ধূমপান করছো, তাহলে শাস্তি। নিয়ম ভাঙছো, তাহলেও শাস্তি। শিক্ষকরাও ছাড় পেল না। একদিন প্রার্থনা সবাই ইংরেজি শিক্ষক শুধু তার পড়ে যাওয়া কলম ওঠাতে নিচে ঝুঁকেছিল, তাতেই সে তাকে সাসপেন্ড করে দেয়। তার কথা হলো প্রার্থনার সময় কেউ এক বিন্দু নড়তে পারবে না, আর শিক্ষক সেটা করলে তো মহা অপরাধ। একদিন এক ছাত্র জোর কাছে কাঁদতে কাঁদতে এলো। সে ছিল বহিষ্কৃত ছাত্রদের একজন। সে দাবি করছিল জো তাকে শুধু শুধু বার করে দিয়েছে, কারণ সে বখাতে নয়। কিন্তু জো তাকে বকাতে হওয়ার জন্য বার করেনি, বরং বার করেছিল তার নেশাগ্রস্ত হওয়ার কারণে। জো তখন তাকে নিয়ে গেল স্কুলের ছাদে। তারপর ঠান্ডা গলায় বলল, লাভ দাও। সেমস ভয় পেয়ে কাঁপতে লাগলো। তখন জো বলল, ড্রাগস খেয়ে তুমি আস্তে আস্তে এমনিতেও মারা যাচ্ছ, তাহলে একবারে শেষ করে দাও। এই কথাগুলো সেমসকে ভিতর থেকে নাড়িয়ে দিল। প্রথমবার সে বুঝলো কেউ তাকে ঘৃণা থেকে নয়, সত্যি সত্যি বাঁচানোর জন্য কঠিন হচ্ছে। সেদিন থেকে সেমস বদলাতে শুরু করলো। ধীরে ধীরে পুরো স্কুলটাই বদলাতে লাগলো। আগে যেখানে করিডোরে চিৎকার শোনা যেত, এখন সেখানে পড়ার শব্দ। আগে যেখানে মারামারি হতো, এখন ছাত্ররা বই নিয়ে বসে। শিক্ষকরাও নতুন ভাবে চেষ্টা শুরু করলেন। কেউ বাড়ি বাড়ি গিয়ে পড়াতে লাগলেন, কেউ মজার পদ্ধতিতে ক্লাস নিতে লাগলেন। জো নিজেও শুধু কঠোর মানুষ ছিল না। এক দরিদ্র ছাত্রীর মা চাকরি হারালে জো নিজে তার বাসায় যায়, তার মায়ের জন্য চাকরি খুঁজে দেয়। তারপর নতুন থাকার জায়গার ব্যবস্থা করে দেয়। রাস্তায় ছোট ভিক্ষুকদের দেখলেও নিজের সব খুচরা টাকা দিয়ে দিত সে। বাইরে থেকে সে ছিল কঠিন, কিন্তু ভিতরে ছিল একজন বাবার মতো মানুষ। একদিন স্কুলে ঢুকে পড়ে এক বহিষ্কৃত ছাত্র। তার হাতে ছিল ছুরি। সে আরেক ছাত্রকে মারতে এসেছিল। সবাই তখন ভয় পেয়ে যায়, কিন্তু জো এক মুহূর্ত দেরি করেনি। সে সরাসরি ছেলেটার সামনে গিয়ে দাঁড়ালো। ছেলেটা ছুরি বের করতে জো মুহূর্তের মধ্যে তাকে ধরে ফেললো। সেদিন পুরো স্কুল প্রথমবার বুঝলো এই মানুষটা শুধু শাসন করতে জানে না, প্রয়োজনে সে জীবন দিয়েও তাদের রক্ষা করবে। কিন্তু সমস্যার এখানেই শেষ হয়নি। জো স্কুলের গেট চেইন দিয়ে বন্ধ করে দিল, যাতে বাইরের অপরাধীরা ঢুকতে না
না পারে। কিন্তু সেই সিদ্ধান্তে শহর জুড়ে তোলপাড় শুরু হয়ে গেল। মিডিয়া তাকে স্বৈরাচার বলা শুরু করলো। এই সুযোগে বরখাস্ত হওয়া ছাত্রদের গার্ডিয়ানরা মেয়রের সাথে মিলে তাকে সরানোর পরিকল্পনা শুরু করলো। কিন্তু জো এটা জানার পরও তার সিদ্ধান্ত বদলালো না। সে উল্টো সিদ্ধান্ত নিল ফাইনাল পরীক্ষার দিন পর্যন্ত সে কাউকেই বাইরে থেকে ঢুকতে দিবে না। অবশেষে পরীক্ষার দিন শেষ হওয়ার পর পুলিশ এসে জোকে গ্রেপ্তার করলো। খবরটা আগুনের মতো ছড়িয়ে পড়লো পুরো স্কুলে। আর তারপর যা হলো সেটা ইতিহাস। 2700 জন ছাত্র একসাথে রাস্তায় নেমে এলো। তারা পুরো পুলিশ স্টেশন ঘিরে ফেললো। সবাই একসাথে চিৎকার করছে, আমাদের প্রিন্সিপালকে মুক্তি দাও। যে ছাত্ররা একসময় বই ছুতো না, আজ তারা নিজের ভবিষ্যতের জন্য লড়ছে। কারণ তারা বুঝে গিয়েছিল একমাত্র জয় পারবে তাদের ভবিষ্যৎ ও স্কুল বাঁচাতে। জেলখানার জানলা দিয়ে এই দৃশ্য দেখে জোর চোখ ভিজে উঠল। সে বুঝলো সে শুধু একটা স্কুল বদলায়নি, বরং হাজারো শিশুর জীবন বদলে দিয়েছে। তখন মেয়র এসে জোকে রিকোয়েস্ট করতে লাগলো সে যেন স্টুডেন্টদের শান্ত করে, শিক্ষার্থীরা যেন আইনি জটিলতায় না পড়ে। তাই জো এসে সবাইকে শান্ত হতে বলে আর তাদের উগ্র হতে নিষেধ করে। ঠিক তখনই এসে পৌঁছালো পরীক্ষার ফলাফল। সবাই নিঃশ্বাস বন্ধ করে অপেক্ষা করছে। জো খামটা খুললো, তারপর গর্বভরা কণ্ঠে বলল, সবাই পাস করেছো। এক মুহূর্তে চারিদিক আনন্দে ফেটে পড়লো। যে স্কুল একসময় আমেরিকার সবচেয়ে খারাপ স্কুলগুলির একটি ছিল, সেই স্কুলই অসম্ভবকে সম্ভব করেছে। আর জো সে প্রমাণ করে দিল কখনো কখনো ভালোবাসা কোমল হয় না, ভালোবাসা অনেক সময় কঠিনও হয়। কারণ সত্যিকারের শিক্ষক শুধু পড়ান না, মানুষের জীবন বদলে দেন।